গুড মর্নিং সকলকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্ট্রিমিং ড্রিমস। হ্যাঁ, আবার একটা নতুন ভিডিও, নতুন সকালে তোমাদের সাথে দেখা। অনেক দিন তোমাদের সাথে শেয়ার করেছি ছোটো ছোটো ট্রাভেল ভ্লগস, ছোটো ছোটো ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভ্লগস। তো আজকে ভাবলাম একটুখানি ডেলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেক কিছু, তো আবার নিয়ে এসেছি। তাই জন্য ছোট্ট একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট বলো, ডেলি ভ্লগ বলো, তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে। তো আজকে হচ্ছে সানডে, সানডে মানে সকলের ছুটি। তো ছুটি মানে সকলে একসাথে খাওয়া দাওয়া মজা আনন্দ সমস্ত কিছু নিয়ে আজকে দিনটা এসেছি তোমাদের সামনে। এখন চলছে ঘরের কাজবাজ, সেটা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন ঘর পরিষ্কার করছি, চাদর বালিশ লাগানো হচ্ছে, তারপরে যাব কিচেনে রান্না করতে। তো আজকে সারাদিন সাথে থেকো। আর যারা যারা এই চ্যানেলে নতুন, যারা যারা আমাকে এনকারেজ করতে চাও, তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটাকে একটা লাইক আর একটা শেয়ার করে দিও। তাহলে আমারও এনকারেজমেন্ট বাড়বে, এন্টারটেনমেন্ট তোমাদেরকে আরও দিতে পারবো, তোমাদেরকে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারবো। আর ভালো মন্দ নিয়েই তো সব কিছু চলে, তো এই ভালো মন্দ তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আশা করছি যে এই ছোটো ছোটো ভ্লগস তোমাদের সমানে দিতে থাকবো, পারবো হয়তো। অনেক সময় কাজের ব্যস্ততায় আমি করে উঠতে পারি না, তো তোমাদের এনকারেজমেন্ট থাকলে, যখন দেখবে যে তোমরা আমাকে ভালোবাসছো, অনেক এনকারেজ করতো, তাহলে দেখবে যে আরও আমি তোমাদেরকে এই ছোটো ছোটো আমার ফ্যামিলি এন্টারটেনমেন্ট ব্লগ নিয়ে হাজির হব। তো চলো সঙ্গে থাকো, আর অনেক ভালোবাসা অনেক আশা নিয়ে আবার শুরু করছি। এস্থার কেমন আছো? ভালো আছি। এস্থার কি করছে দেখো, নিজের রুমের চাদর লাগাচ্ছে, এই যে। আর বাবা হেল্প করছে, আর আমি ক্যামেরা করছি, মানে আমিও হেল্প করছিলাম কিন্তু ক্যামেরা ধরবো বলে বাবা হেল্প করছে। আমার বেডটা গুছানো হয়ে গেছে, আর যাব কিচেনে রান্না করতে। আমার আবার খুব ভালো লাগে মানে সুন্দর সুন্দর বেডশিট লাগাতে ঘরে, একটা মানে বেডটা সুন্দর লাগে দেখতে আর কি। ঘর রুমও খোলে খুব ভালো। আর দেখো ইথেন কি করছে, রোজি কি কি যারা আমার ব্লগ দেখেছে তারা জানো রোজি সাফিকে। এটা হচ্ছে রোজি আর এটা হচ্ছে সাফি। জানো রোজি সব ট্রাভেল ব্লগে আমাদের সাথে থাকে, তাই না? হ্যাঁ, চলো এবার যাই কিচেনে, কি রান্না করব দেখি। এখনো তো আসেনি, যে পরিষ্কার করো, ওকে বলেছি আজকে একটু দেরি করে আসতে, কেন আমার ততক্ষণে রান্না শেষ হবে না। তোকে বললাম তুমি একটু দেরি করে এসো আজকে, তাহলে কেন আজকে পুরো সব সানডে ছুটি, তাই সব কিছু লেটে শুরু হয়েছে। আমার চিকেন রান্না করা আছে বাবুদের জন্যে, আর আজকে ভাবছিলাম একটুখানি মাছ করব আমাদের জন্যে। সারা সপ্তাহ সেইভাবে না মাছটা খাওয়া হয় না আমাদের, থাকি না তাড়াহুড়োর মধ্যে, এসে 4টে 4:30 বেজে যায় লাঞ্চ করতে, তো তখন আর মাছ ফাছ খাওয়া হয় না। তো আজকে এই জন্য এই যে পাবদা আছে, আমার এখনও বাসন পড়ে আছে, ও আসবে ধোবে। এই যে পাবদা আছে, আর এইখানে আছে ট্যাংরা। আমি ভাবছি এটা চচ্চড়ি বানাবো, পাবদার দেখি কি বানায়, আর একটা ভেজিটেবল বানাবো, দেখি কি আনি। ভেজিটেবল অনেক কিছু কিনে নিয়ে এসেছি বাজার থেকে, আমি দেখি কোনটা কি করি। চলো এবার ঝটঝট শুরু করি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। আমরা চাপিয়ে দিয়েছি, এখানে চলছে ট্যাংরা মাছ ভাজা, আলু কাটা হয়ে গেছে, চচ্চড়ি বানাবো আজকে। আর এখানে আমি পোস্ত বেটে রেখে দিয়েছি, এটা করব হচ্ছে পাবদা মাছটা। আমার পোস্ত খেতে ভালো লাগে, বিশেষ করে পোস্তর বড়া। কাদের কাছে পোস্তর বড়া ভালো লাগে একটু জানিও। আর গরমকালে তো ওই পোস্তর বড়া ভাত দিয়ে দারুণ। আর দেখো বাইরে কিরম জলজলে রোদ উঠেছে আজকে। কালকে তো বলছিল বৃষ্টির ফোরকাস্ট ছিল, কিন্তু কাল তো হয়নি, আজকে জানি না কী হবে আবার। লাস্ট সানডে বৃষ্টি হয়েছিল না, আমরা বেরানোর কথা ছিল যে ফার্স্ট মে, হ্যাঁ ফার্স্ট মে ছুটি ছিল। তা আমরা ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটু ঘুরতে যাবো বাচ্চাদের নিয়ে, কিন্তু এমন বৃষ্টি এলো তারপরে আর ঘুরতে যাওয়া হয়নি। আর আমরা অ্যাকচুয়ালি অনেক বেলাও হয়ে গেছিলো, বিকজ আমরা একটা সিরিজ দেখছিলাম খফ বলে, ভালো হয়েছে সিরিজটা, ওটা নিয়ে ব্যস্ত ছিলাম। তো দেখে শেষ করে বেরোতে 7টা বাজছিল না, 7টা বাজছিল, তো তারপরে বৃষ্টি চলে এলো, তারপরে আর বেরোনো হলো না। আজকে দেখি কি হয়। চলে দেখি, মাছটা মনে হচ্ছে উল্টাতে হবে। কে জুস খাবে? আমি। কি জুস খাবে তুমি? ম্যাঙ্গো জুস। ম্যাঙ্গো জুস? ওই প্যাকেটটা কোথায় ম্যাঙ্গো জুসের? এবার চড়াবো ঝিঙে। এটা এখানে হচ্ছে মাছ চচ্চড়ি, এই যে মাছ চচ্চড়ি আলু হচ্ছে, আর এখানে চড়াবো ঝিঙে চিংড়ি। চড়িয়ে দিচ্ছি মাছ ভেজে রাখা, ওটা চচ্চড়িটা আলুটা হয়ে গেলে মাছগুলো কষিয়ে দেবো ওর উপরে।
আমার মা খুব ভালো চচ্চড়ি করে, আমার মায়ের হাতের চচ্চড়ি আমার ফেভারিট, কিন্তু এখন অনেক খাওয়া হয় না, মাও আসতে পারে না, এখন খুব কম আসে, আমারও যাওয়া হয় না সেভাবে, হয়তো যখন যাচ্ছি সেদিন চচ্চড়ি হয়তো হচ্ছে না, তো জন্য আমার খাওয়া হয় না। কিন্তু আমার মায়ের হাতের এই বসা চচ্চড়ি মাছের আমার দারুণ লাগে। খাবো একদিন, মাকে বলবো বানিয়ে দিতে আমাকে ছুটির মধ্যে, ছুটি তো পড়ে যাবে, সামার ভ্যাকেশন আমাদের, সানডে এইসব ছুটির দিন রান্না বান্না এসব করতে করতে কেটে যায় সময়। এদিকে বানানো হচ্ছে জুস র্যাডিসের দিয়ে, যে এটা দিয়ে, আমি এটা দিয়ে তো কেক বানাতাম, তোমরা জানো আমি কেক বানাই, তো কেক বানাতাম। আর এটা আর একটু লাগবে, ফ্লেভারটা মনে হচ্ছে না, পাতলা লাগছে, বাবু খাবে তাই বানানো হচ্ছে। পাল্প আছে, হ্যাঁ। আমার মাছ চচ্চড়ি রেডি একদম, দেখো হাত বসা মাছ চচ্চড়ি, তেলের ওপরে আরও তেল দিতে চাইলে দিতে পারো, আমি একটু কম তেল দিয়েছি। আর এখানে আমার ঝিঙে হচ্ছে, ঝিঙে আলু চিংড়ি করবো ভাবলাম, তারপর একটু পোস্ত বাটা ছিল, তাই আমি একটু পোস্তও দিই এর মধ্যে। জবাব গুড বয় পড়াশোনা করছে, দেখো তোমরা সবাই, আমার গুড বয়টা। এই ড্রয়িংটা অনেক হার্ড দিয়ে কি হার্ড ড্রয়িং দিয়েছো বাবা? আচ্ছা তুমি বলতে সবাইকে তুমি কি পড়াশোনা করছো? অ্যাবাকাস। অ্যাবাকাস করছে, স্কুলের আছে। ও স্কুলে অ্যাবাকাস করছে আর বাড়িতে ওখানে একটা অ্যাবাকাস করে। আর এই পণ্ডিতটা কি করছে? ল্যাঙ্গুয়েজ পরীক্ষা, ল্যাঙ্গুয়েজ পড়ছো, কেমিস্ট্রি বই। কেমিস্ট্রি পড়ছো, ল্যাঙ্গুয়েজ পরীক্ষা আছে না কালকে? ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, রেডি, টেস্ট নেবো, ঠিক আছে? সেন্টেন্সেস প্র্যাকটিস করতে হবে কিন্তু ল্যাঙ্গুয়েজে, না তো কিন্তু হবে না, ওকে? আর এখানে পল কাপড় মেলছে, কাপড় ধোয়া হয়ে গেছে আমার, আমি রান্না করছি, ও কাপড়টা মেলে দিচ্ছে। গাছগুলো দেখো আমার, গাছে ফুল আসেনি কেন গো আজকে? দেখো আমার কারি পাতার ওখানে কত ইয়ে এসছে, কি বলে ওগুলোকে? ফল, হ্যাঁ কারি পাতায় দেখো ফল এসছে কত, দেখতে পাচ্ছ? এখানে পেরে কালো করে নাকি আবার মানে আবার ইয়ে করে দিলে মাটিতে আবার একটা গাছ উঠবে। এই গাছগুলো জানো তো অনেক শুকিয়ে গেছিলো শীতকালে, ভেবেছিলাম আর মানে আসবে না, ইয়ে তোমার ফুল আসবে না, কিন্তু এসছে, তাই জবারও একটা কুড়ি এসছে এখানটায়। এই যে আমার পাবদার ঝাল রেডি, পোস্ত দিয়ে করেছি, কারণ ডক্টর আমাকে সর্ষে খেতে মানা করেছে, আমার একটু ইনডাইজেশনের প্রবলেম বলে, তাই জন্য এটা আমি পোস্ত দিয়ে করলাম। পোস্ত দিয়েছি, জিরে দিয়েছি একটু, লঙ্কা দিয়ে, এখন টেস্টি হয়েছে দেখতে, একদম খেতেও টেস্টি হবে। আমার রান্নার ডান, শুধু ভাত বাকি আছে, ওখানে কাজ করছে রানী। দেখো আরেকবার দেখে দিই তোমাদের আজকের মেনুগুলো। এই যে মাছ চচ্চড়ি, এখানে হচ্ছে পাবদার ঝাল, আর নিচটা হচ্ছে ঝিঙে আলু চিংড়ি। কি খেলছো পাপু? দেখো কত পাথরের কালেকশন করেছে দেখো, আর এইগুলো নিয়েও খেলে। আর গাড়িটা কেমনি বানিয়েছো সেটা দেখাচ্ছ না? এটা বাবা বানিয়েছে। বাবা বানিয়েছে? হেল্প করেছে। আর তুমি বানিয়ে নাও, তুমি বানাও নি? তো আমাদের সকলের স্নান ডান, একদম পরিষ্কার করে স্নান টান সব হয়ে গেছে, বাবুকে স্নান দিয়ে দিয়েছি। এই যে আমার পুটু রেডি স্নান করে, পরিষ্কার হয়ে গেছে একদম, পুচু পুচু হয়ে গেছে, পুচু পুচু না? আমার বাবু সানস্ক্রিন মাকে না, আমার বাবু সানস্ক্রিন মাকে, এই যে আমার বাবু সানস্ক্রিন রাখা আছে এখানটায়। আমাদের যা ওয়েদার এখানকার, সানস্ক্রিন মাস্ট। কালকে ডক্টরও তাই বললো, যেখানে গিয়েছিলাম ডার্মাটোলজিস্টের কাছে, উনিও বলেন সানস্ক্রিন ছাড়া বেরানো একদমই উচিত না আমাদের মতো ওয়েদারে। তো মেয়েকেও যা সানস্ক্রিন দিয়েছে, আমাকেও তাই একই সেম সানস্ক্রিন দিয়েছে, একটা লোশন দিয়েছে ড্রাই স্কিনের জন্য, সেটা লাগিয়েছি। তো দেখা যাক কীরম হয়। ডক্টর তো খুবই ভালো ছিলেন, তো প্রথমবার গেছি ওনার কাছে আর কি, তো নিশ্চয়ই ভালো রেজাল্টই পাবো। মেয়ের অ্যাকচুয়ালি গালে একটু সাদা সাদা স্পটস হয়েছে, তোকেও দেখিয়েছি ওই জন্যে।
এর আগেও হয়েছিল, ওষুধ লাগিয়েও ঠিক হয়ে গেছিলো। তো এই এখন স্নান করে নিয়েছি, খাওয়াও রেডি আছে, ভাতও হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়ার আয়োজন হবে। এবার যাবে আমার মেয়ে স্নানে না। আবার তুই ওই কালো প্যান্টটা বার করেছিস? এটা আমার ফেভারিট ক্লোথস। কি যে ওই কালো একটা ঢলঢলা প্যান্ট পরে সারাক্ষণ ধরে। ফ্যাশন। Fashion? দিয়েছিলাম সেটাই এখনো ওটা আজকে পরে না, গরমে না, গরম আছে আমি হাত। একটা নাচ করবো কাজ। কি নাচ করবে? ওই নাচ ও কিন্তু খুব ভালো নাচে এস্থার, জানো তোমরা? হ্যাঁ জানি। সবাই জানে? হ্যাঁ। এবার পল যাবে স্নানে। পল এই টিভিটাকে এখন বসে বসে মেরামত করছে, কি করছে জানি না। এই টিভিটা এখানে লাগানো হয়েছে, এখান থেকে সিটিং জায়গা থেকে খুলে এখানে লাগানো হয়েছে। আর এর টিভিটা গেছে আমার বেডরুমে, আমার বেডরুমের টিভিটা খারাপ হয়ে গেছে, তাই এই যে ওইগুলো সব চেঞ্জ করে এখানে সব এখন ওই টিভিটাকে সেট করা হচ্ছে ওখানটায়। আমরা লাঞ্চে বসে গেছি এখন, বাবু বসে গেছে টেবিলে। কি খাচ্ছ বাবু? প্রন খাচ্ছ? প্রন কো ফেভারিট। এস্তার কি খাচ্ছিস? খাও। আমরাও খেতে বসি এখন। ওর আবার ফোন দেখে খাবে বলেছি অনেকবার, ফোন দেখে খেতে হয় না, তাও ফোন দেখে খাবে। চলো লাঞ্চটা শেষ করি। কারণ স্কচের সাথে বড়ির তরকারিটা বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল, দারুণ হয়েছিল। ওটাই খাচ্ছি এখন, ওই অল্প বেঁচেছিল। তোদের ভালো লাগেছিল স্কচের সাথে বড়ির তরকারিটা? হ্যাঁ, চলো খাওয়া শেষ করি। আমাদের লাঞ্চ ডান। আর লাঞ্চের পরে দেখো আমার ছেলে কি করছে, দেখো দেখো দেখো, খেলতে ব্যস্ত ফুটবল। ওরে বাবারে, ওরে বাবারে, আমার তো ভয় লাগছে। একটা প্লেয়ার, একটা প্লেয়ার, দুজনেই রোনাল্ডো। আরে বাপরে, কি ভালো শট খেলছে আমার। বাবরি 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 বাবরি। ও ডিস্টার্ব করতে হয় না। 8 গুণ দেখো। ওরে বাবারে, ওরে বাবারে। ওকে অ্যাকচুয়ালি আমি চাইছি একটা ফুটবল একাডেমি কোথাও ভর্তি করতে, খুব ইন্টারেস্ট। কিন্তু প্রবলেম হচ্ছে যে মানে আমাদের এখানে যেটা আছে সেন্টারটা, সেখানে ভর্তি করতে পারছি না, বিকজ ওখানে টাইমিংটা আমার সাথে ম্যাচ করছে না। মানে ওখানে 4টে 4:30 থেকে ওদের প্র্যাকটিস, আর আমি স্কুল থেকে ফিরি হচ্ছে 4টে। তো সেখানে ওকে ভর্তি করাটা আমার জন্য ডিফিকাল্ট। কে নিয়ে যাবে? আনাটা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু ভর্তি ওই জন্যে মানে ওকে মানে অ্যাডমিশন করাতে পারছি না। এখন দেখা যাক, পরে যদি অন্য কোথাও খোঁজ পাই যে একটু বেলাতে হবে বা কিছু, ওখানে দেবো। ওর খুবই ইন্টারেস্ট এখন ফুটবলে জেগেছে, আর ভর্তিও হতে চাইছে, খেলতে চাইছে মাঠে কোনো একটা, কিন্তু উপায় নেই আমাদের, সেই জন্য প্রবলেম হচ্ছে। তুমি একটু রেস্ট নেবে না দুপুরে? হ্যাঁ আচ্ছা, দুপুরে তো সবাই ঘুমাচ্ছে, ডিস্টার্ব করো না। চলো পরে খেলবে, আবার বিকেলে খেলবে। এটা কোথায়, কি করছে? তোমরা কি করছো? কনভারসেশন? কিসের কনভারসেশন করছো? সাইকেলের লকে। যেটা লক্ষ্য রাখবে, ওটা যেন ওটা ওইভাবে তুলে না নেয়। কোনটা? দানাগুলো কিভাবে তুলবে? কে তুলবে? পাখি। পাখি তাহলে আমাকে ঘরে রাখতে, ওটা এখন শুকাতে এই হবে। যেখানে ওই যেটা বলছিলাম তোমাদের, কারি পাতার ফলটাকে শুকাতে দিয়েছি এখানটায়। এই যে শুকালে, আমার মাও চেয়েছে একটা কারি পাতা গাছ। বাইরে খুব সুন্দর রোদ, দেখো কি ভালো লাগছে, কিন্তু বাইরে বেরোলেই জ্বলে যাব। চল নেবো এখন একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলে উঠবো, চা খাবো। যদি যাই না, এ তো বলছে প্র্যাকটিসে যাবে, এই যাই না বিকেলে বেরোতে পারবো কিনা। এর চার্চে প্রোগ্রাম আছে মাদার্স ডের, ওখানে ডান্স পারফরমেন্স করছে, তো সেই জন্য ব্যস্ত, সে প্র্যাকটিসে যাবে। ঠিক আছে, তোমরা এখানেই শোবে আজকে? না যাচ্ছি, ওর জন্য এটা সেট করে দিলাম, ও দেখবে এখানে। হ্যাঁ ঠিক আছে, এখন একটু রেস্ট ছাড়া তো কোনো উপায় নেই। আর এই তো জানি না এই রেস্ট নেবে নাকি রে, এই তো সারা দুপুর এই চলেকে টেনে টেনে আমাকে খাটে তুলতে হয়। যাচ্ছিস না যাচ্ছিস না? যাচ্ছি না।
এই আমি খেলবো 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 হ্যাঁ। দেখো পায়ে ব্যথা না লাগে একটু আস্তে মারো বাবু। আসতে পারবি জসু। ওরে বাবারে। এই এই যো ছেড়ে দাও, করার দরকার নেই। এই যো মাম্মা তো ফুটবলার না। কি ঝোল দিয়েছে, বাপরে বাপ। আরে বাপ রে আমি হেঁটে পারি। ওরে বাবারে বাবারে এই দেখ। একজন পিক করছে ওখান থেকে। গুড ইভিনিং সকলকে। উঠে গেছি ঘুম থেকে, খুব ভালো একটু ঘুমালাম, ফ্রেশ হয়ে গেছি একদম। আর এই যে উঠেছি, চা বানাবো এখন। চা বানিয়ে এটা খিদে পেয়ে গেছে, সারা দুপুর খেলু খেলু করেছি, একটু মাম্মার কাছে আসিনি, একটু আদর করেনি, কিচ্ছু করেনি মাম্মিকে। না একটু কিছু দিতে হবে। যদি কোথাও ঘুরতে যাই হ্যাঁ তো গাড়িতে যদি গা বলে এর ভেতরে আমি আমলকি রাখবো, ইচ্ছা করে নিয়ে যাবো। আচ্ছা ঠিক ছিল। আর দেখো রোজি সাফিকে কোথায় বসিয়েছে, কি করেছে দেখো, সারা দুপুরে সব করছিল, সারা দুপুরে নটি নটিটা করেছে। এটা কি হয়েছে, গাড়ি? হ্যাঁ এটা গাড়ি হয়েছে তোর? হ্যাঁ এইসব করে দেখো খালি। রোজি সাফিকে গাড়িতে বসিয়েছে আর এটা ওর গাড়ি হয়েছে। নটি বয়। এখানে গুছিও আছে। আর এটা ঘুমিয়েছিস? হ্যাঁ এই যে চাটা বানাই। চিনি যতই ভাবে একদম বাতিল করে দেবো, চায়ে চিনি দেবো না, কিন্তু তাও চিনি দিয়েই খাচ্ছি এখনো। আমার শাশুড়ি কিন্তু চিনি বাদ দিয়ে দিচ্ছে চা থেকে। আমার শাশুড়ি খালি গুড় দেয় চায়ে, ভালো একদিকে, কিন্তু আমি এখনো সেই গুড় ইয়েটা করে হ্যাবিটটা করে উঠতে পারছি না। চিনিটা দিতেই হচ্ছে আমাকে। দুধ চাটা তো একদমই অ্যাভয়েড করছি এখন আমি। এই যে চড়িয়ে দিয়েছি তাওয়া, এখানে হবে বাবুদের এখন একটু এগ রোল করে দেবো, খিদে পেয়েছে। এসব সরঞ্জাম নিয়ে এসেছি, আটা মাখা হয়ে গেছে, এখন বানাবো এগ রোল। ডিমটা ফাটবো। বাচ্চাদের বিকেলবেলা টিফিন দেওয়াটা খুব মুশকিল। কি যে দেবো ভেবে পাই না, যাই দেবো, এটা খাবি না ওটা খাবি না, মানে মাথারই অনেক কিছু বার করে করে বলতে হয় ওদেরকে যে কোনটা অ্যাকচুয়ালি ওদের মনোভূত হবে, কোনটাও খাবে। ছোটাকে বললাম বিকেলে সুজি খাবি, এটা খাবি না, আর আমি এগরোল খাবি, বলে হ্যাঁ 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 এগরোল খাবি। আমি এগরোল বানাতে চলে না। এই যে সস দিয়ে এখন রোলটা, তো পেঁয়াজ দিয়ে কিছু খাবে না, তাই শুধু সস দিয়ে রোলটাকে বানিয়ে দিলাম ওকে। অ্যাটলিস্ট খেয়ে পেটটা ভরবে। রেস্তারও এখন বেরিয়ে যাবে, ও ডান্স প্র্যাকটিস আছে, তো পেট ভরা থাকলে অ্যাটলিস্ট আমরাও নিশ্চিন্ত। আর ও সারা বিকেল একটু ঠিকঠাক থাকবে খেয়ে নিয়ে। সারা দুপুর খেলেছে, যা খেয়েছে সব হজম তো হয়ে যাবে বিকেলে একটা টিফিন না দিলে। কত বলি বাবু একটু দুধ খা, একটু দুধ খা, দুধ খেলে স্ট্রং হবি, হ্যাঁ মাসেলস হবে, ভালো প্লেয়ার হবে, কিছুতেই দুধ খাবে না ও। একদিন খাবে তো 10 দিন খাবে না। সবাই বলো ওকে একটু দুধ খেতে, দুধ খেলে স্ট্রং বয় হয়। চলো খেয়ে নাও বাবু, চলো কমন টেক কেয়ার রোল, যাও নিয়ে নাও। চলে এসছে, চলো আমরা চা খাবো, বিস্কুট এনে চলো। ওরে বাবা, দেখেছো আমার ছেলে কত সচেতন, কারেন্ট নেই। কি বলছিস? চলো খেয়ে নাও, কেমন হয়েছে, টেস্টি হয়েছে? কোন রোলটা ভালো হয়েছে? কালকে যেটা দোকান থেকে আনা হয়েছিল না, এটা খাও।
দেখো রেডি হয়ে গেছি। আমি ভাবলাম কী করবো ঘরে বসে বসে, ভাইরা ডাকলে আমি যাচ্ছি ভাইয়ের বাড়ি। চলো রেডি, শেষকে চার্চে ড্রপ করবো, আর শেষটা ওকে ও প্র্যাকটিস আছে, ওকে ড্রপ করে আমরা চলে যাব ভাইয়ের ওখানটায়, কাছাকাছি চার্চ থেকে, বেশি দূর না। চলো বাবা একটু স্থির হও, চলো। হ্যাঁ গুড, আমরা ট্রাভেলিং 4 জন একটা স্কুটিতে, ভাব আমরা কত আমরা রোগা রোগা ফিট হয়ে গেছি না। আমার পেট চেপে যাচ্ছে। হ্যাঁ পেট চেপে যাচ্ছে। বস একটু কষ্ট করে। চার্চে মেয়েকে ছেড়ে দিয়েছি, দেখো কি সুন্দর আমাদের চার্চটা। এখন যাচ্ছি আবার, এসে গেছি, চলো। চলে এসছি আমরা। এই চাবিটা ঝুলিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ সানডে হচ্ছে, মেয়েটাকে ছুটি দেয়নি রে, দেখ দেখ খালি সানডেও পড়াশোনা করছে, গুড গার্লটা। এনে বাদাম, আমরা কি করবো, একটু ঘুরেই আসি। আমরা ডিস্টার্ব করতে চলে এলাম, আমরা ডিস্টার্ব করতে চলে এসেছি। কে বানিয়েছে এটা? অভিজিৎ চিকেন ললিপপ বানিয়েছে, ওদের রান্নার এক্সপেরিমেন্ট করতেই থাকে সারাক্ষণ ধরে। হ্যাঁ বাহ, চলো খাও, বললাম তুই নে একটা খা, রোল খেয়ে পেট ভরা। বাড়ি চলে এসেছি, সারাদিন গল্প গুজব মানে সারা বিকেল খুব ভালো কাটলো, গল্প করলাম, অনেক কিছু ঘোরা টোরার গল্প হলো, প্ল্যানিং চলছে, এই চলছে, কিন্তু আলটিমেটলি কী হবে জানি না। তো অনেক কিছু ঘুরে মানে গল্প টল্প করে মজা এলো, না তো বোর হতাম ঘরে, টিভিটাই হয়তো দেখতাম খুব জোর, তার থেকে বেরিয়ে এসেছি, ভালো হয়েছে। বাবু তো খুব এনজয় করেছে না সোনা, তুমি তো খুব এনজয়। এটা বিট্টু দাদা সারা বিকেল খেলে বলে অতটাও না, ফুটবল থাকলে আরো ভালো। ও ফুটবল ছিল না, ও ফুটবল খেলতে চায় না। ও ইবু ফুটবল খেলতে চায় না, ও গার্ল মতো খেলতে চায় না। পা ব্যথা ঠিক আছে? অতটাও না, ঠিক হয়ে যাবে, আর কিছু খেলো না এখন, ঠিক আছে? এখন একটু বানাবো পরোটা, চিকেন কষা দিয়ে রাতে ডিনার করব পরোটা দিয়ে। কাল আবার স্কুল আছে, অনেক জোগাড় জাটি আছে, অনেক কিছু আছে। চলো, আশা করি আজকে দিনটা তোমাদের ভালো লাগবে। আর তো কিছু নেই, ডিনার করব, পরোটা বানিয়ে ডিনার করে একদম বেডে চলে যাব। তাড়াতাড়ি ওদেরকে ঘুম না পাড়ালে সকালে আবার ওদের স্কুল আছে, মেয়ের স্কুল, ছেলের স্কুল তো বেলায় থাকে, ওর 11 o'clock থেকে স্কুল। কিন্তু যাই হোক, ঘুমটাও দরকার, আমারও রেস্ট দরকার। তো আজকের দিনটা এখানে শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। এই ছোট্ট যা আজকে সারাদিন আমাদের পরিবারের সাথে তোমরা কাটিয়েছো, তোমাদের ভালো লাগবে আশা করি। আর এরকমই ছোট ছোট যদি তোমরা আমাদের ফ্যামিলি ভ্লগ দেখতে চাও, তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লেগে থাকে। কিছু ভালো মন্দ মিলিয়েই তো জীবন, তাই না? মন্দ তো যদি কিছু থাকে, ভুল কিছু থাকে, সেটাও সংশোধন করার চেষ্টা নিশ্চয়ই করব। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সাথে। আর যদি কোথাও ঘুরতে যাই, সেইটা তো তোমাদের সাথে সবসময় শেয়ার করি। আর বলে দিলাম যে একটা নতুন উইকেন্ড, নতুন ডেস্টিনেশন তোমাদের সাথে খুব শীঘ্রই, এখান থেকে আমি অলরেডি ঘুরে এসেছি, সেটার ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। অবশ্যই সেখানে যেও তোমরা, ভালো লাগবে, পকেট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি একদম রিসর্টটা, সেটার সমস্ত ডিটেলস আমার দেওয়া আছে, সেই ভিডিওটা অবশ্যই দেখো। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো। সবাই ভালো থাকো, অল অফ ইউ টেক কেয়ার অফ ইউর সেলফ, টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।